সামনে ভোটের সময় আসতেছে, এই যে আঙ্গুলের চাপ দিবেন, প্রতিটা মানুষের এক একটা আঙ্গুলের চাপ এক একটা আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? 500 টাকার কাছে যদি নিজের ঈমানকে বিক্রি করে দেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মুসলমান হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজের আমানতকে বুঝে বুঝে নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করে করে হলেও আল্লাহর রাস্তায়, আল্লাহর সৈনিক যাদের ভিতরে ইনসাফ আছে, যাদের দিল পরিষ্কার আছে, ইমানদার ব্যক্তি যারা এসে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমানতের খেয়ানত করবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা পার্লামেন্টে পৌঁছাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, এই 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, এরপরে তুমি এই পৃথিবীতে তোমার কি থাকলো কি হারালে এটা নিয়ে তোমার কোনো আফসোস নাই। বলেন না সুবহানাল্লাহ। কয়টি গুণ? আওয়াজ করে বলুন, কয়টি গুণ? 4টি গুণ। একজন মানুষ, যেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ 4টি গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন, যে এই 4টি গুণ যদি তোমার জীবনের মধ্যে থাকে, এরপরে এই পৃথিবীর সম্পদ, সন্তানাদি ইত্যাদি যা কিছু আছে সেটা তোমার থাকলো নাকি হারালে এটা নিয়ে তোমার কোনো আফসোসের কোনো কারণ নাই। তার মানে কি বোঝা গেল? এই হেডলাইন থেকে, এই বাক্য থেকে এই কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই বাক্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই 4টি জিনিস অন্যতম একটি গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি গুণের সর্বপ্রথম যেই গুণের কথা বললেন, সেই গুণের নাম হচ্ছে হিফযু আমানাতি। তোমরা আমানতের হেফাজত করো। সমাজে লিডার আছে, যে লিডারকে আপনারা রাজত্ব দিবেন, যাকে আপনাদের সমাজ সেবক বানাবেন, সেই লোকটাকে হতে হবে সৎ। ঠিক না বেঠিক? কারণ এই লোক যদি সৎ হয়ে যায়, এই লোক যদি আমানতদারি হয়ে যায়, তাহলে এই লোকের দ্বারা, এই সমাজ সেবকের দ্বারা, এই ইনসাফওয়ালা ব্যক্তির দ্বারা কখনো কোনো বেইনসাফি কাজ হতে পারে। আর যেখানে কোনো বেইনসাফি নাই, যেখানে ইনসাফ সদা সর্বদা বসবাস থাকে, যেটার উপস্থিতি থাকে, সেই সমাজটা শান্তির সমাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। দিন মজুর, রিক্সা চালক আর প্রাইভেট কার চালকের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই সমাজের মধ্যে কোনো বিজনেসম্যান আর যিনি বাজারে আম বিক্রি করে খান, জাম বিক্রি করে খান, তার মধ্যে কোনো প্রকার কোনো পার্থক্য থাকে? ইনসাফের রাষ্ট্র আপনাকে করতে হবে। হিফযু আমানাতি, আমানতের ব্যাপারে হেফাজত হওয়ার কথা বললেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, সেই কথাটা হচ্ছে ওয়াসিদিকু হাদিসিন। তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা। 1 নম্বরে কি বললাম? সবাই মনে বুঝেন নাই, বুঝেছেন আমার কথা? তাহলে এক বাক্যে সবাই বলুন, 1 নম্বরে কি বললাম? আমানত। আমানতের ব্যাপারে আপনাকে সচেতন হওয়া লাগবে, আমানতের হেফাজত করা লাগবে, খেয়ানত করা যাবে না। 2 নম্বরে ওয়াসিদকু হাদিসি, সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন ওয়া হুসনু খলিকাতিন, তোমার আখলাকটা, তোমার চরিত্রটা যেন উত্তম হয়ে যায়। কি হয়ে যায়? উত্তম হয়ে যায়। আমার বন্ধুগণ, 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, সেটা হচ্ছে তুমি যে খাবার গ্রহণ করো, খাদ্য যে গ্রহণ করো, সেই খাদ্যটা এবং তোমার ইনকাম সোর্স সেটা যেন হালাল হয়ে যায়, সেটা যেন হারাম না হয়। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার হিফযু আমানাতি, আমানতের হেফাজত করো। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলো। 3 নম্বরে ওয়া হুসনু খলিকাতিন, তোমার আখলাকটা যেন, চরিত্রটা যেন ঠিক হয়ে যায়।
আর চতুর্থ নম্বরে তোমার ইনকাম, তোমার খাদ্য, যেটা তুমি আহার করবে সেটা যেন হালাল। এই চারটা জিনিস। তো এই চারটা জিনিসের সর্বপ্রথম যেটা আমানত, এই আমানতটা নিয়ে কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল আহজাব ৭২ নম্বর আয়াতে জানায় দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সামনে, পাহাড়ের সামনে পেশ করেছিলেন, কিন্তু আসমান জমিন পাহাড় সাগর যা কিছু আছে সমস্ত কিছু এই আমানতের দায়ভার নিতে চায় নাই। তারা ভয় পেয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে এই আমানত নিয়ে। চিন্তা করতে লাগলো এই আমানতের দায়িত্ব তারা গ্রহণ করতে পারবে কিনা। চিন্তা করে দেখলো না না না, বহন করতে পারবে না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই আমানতের দায়িত্ব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কেন কেন দিয়েছেন মানুষকে এই আমানতের দায়িত্ব? মানুষ নিবে, মানুষ সেটাকে বহন করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষ সেটাকে আদায় করবে। আর এই আদায়ের মাধ্যমে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করবে। বলেন না সুবহানাল্লাহ। নৈকট্য হাসিল করবে। অপর দিকে কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল মুমিনুনের প্রথম থেকে নিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ, মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তুলে ধরলেন। সেই ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। একজন মুমিন, একজন মুসলমান, সে যদি মুমিন হতে চায়, সে যদি সফল মানুষদের অন্তর্ভুক্ত হতে চায়, সে যেন তার আমানতের যত্ন করে এবং আমানতের ব্যাপারে সে যেন সচেতন থাকে। ওয়া আহদিহিম রাউন, তার যে ওয়াদা আছে সেই ওয়াদার ব্যাপারে সে যেন যত্নবান থাকে। আমানত এবং ওয়াদা, এই দুইটা গুণ একজন মুমিনের গুণদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ। মুমিন হতে চান, আপনাকে আমানতের ব্যাপারে সচেতন হওয়া লাগবে। একই আয়াত সেম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই ভাবে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত এবং ওয়াদার ব্যাপারে যত্নবানের হওয়ার কথা আল্লাহ তাআলা ওখানেও বললেন। অপর দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটির কথা বলা হয়েছে। কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে সেই ওয়াদার বরখেলাফ করে চলে। যার ভিতরে এই তিনটি আলামত পাওয়া যায়, ওই ব্যক্তিটা মুসলমান হওয়া সত্ত্বেও সেই মুনাফিকে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুনাফিক হওয়া যাবে না। আমানতের ব্যাপারে আপনাকে যত্নবান থাকতে হবে। আর সেই আমানতের ব্যাপারে সবচাইতে বেশি সচেতন থাকা লাগবে যারা সমাজের মধ্যে লিড দেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা সমাজ সেবক আছেন তাদেরকে। কারণ এমন একজন ইনসাফওয়ালা, তাকওয়াবানওয়ালা, আমানতের ব্যাপারে যে খেয়ানত করে এমন ব্যক্তি যদি সমাজ সেবক হয়ে যায়, সেই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আগে রাষ্ট্রনায়ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমানতের ব্যাপারে কতটা যত্নবান ছিলেন খেয়াল করে শুনুন। দায়বদ্ধতা, এটা যে আমানত, দায়িত্ব আমরা পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাই, কিন্তু দায়িত্ব পাওয়া যত বড় জিনিস, সেই দায়িত্ব রক্ষা করা এর চাইতে আরো কঠিন জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ভাবে তারা দায়িত্ব পালন করতেন, আমরা কেমন ভাবে করতেছি, কেমন ভাবে করা উচিত, নিজের ব্রেইনটাকে চিন্তা ভাবনা করে একটু চিন্তা করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আগে রাষ্ট্রনায়ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে খোঁজ খবর নিলেন যে স্টুডেন্টের মধ্যে কোনো মানুষের কোনো সমস্যা আছে কিনা, খোঁজ খবর নাও। চতুর্দিকে খোঁজ খবর লাগানো, গিয়ে দেখে কোনো মানুষের কোনো সমস্যা নাই। খুঁজে একটা বৃদ্ধা মহিলার খোঁজ পাওয়া গেল, যে মহিলা
বয়সের বৃদ্ধা হওয়ার কারণে বাড়িতে উনি কাজ কর্ম করতে পারেন না, ঘর থেকে অনেক দূরে খুব, সেখান থেকে পানি উঠায় নিয়ে আসতে পারেন না। এই মহিলা মায়ের খেদমত করার জন্য একজন লোকের প্রয়োজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে খবর আসলো। লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বলে শেষ করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবেদন জানালেন, খলিফাতুল মুসলিমিন, এই দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন, আমি এই পরিমার খেদমত করতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানালেন, ওকে ঠিক আছে, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি আগামী কাল থেকে পরিমার খেদমত করেন। পরদিন ফজরের নামাজ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমার বাড়ির মধ্যে চলে গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য। দরজায় গিয়ে ঠোকা নাড়লেন, ভেতর থেকে শব্দ আসলো, কে তুমি? বলে, মা আমি ওমর। কি ব্যাপার, কি চাও, কেন আসছো? জবাব দিল, মা আমি আপনার খেদমত করার জন্য এসেছি, খলিফাতুল মুসলিমিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনার কাজগুলো করতে আসছি, আপনার জন্য পানি আনার জন্য আমি আসছি। জবাবে ভিতর থেকে মহিলা মা উত্তর দিলেন, ওরে ওমর, তুমি আসার আগে কে যেন এসে আমার সেই দায়িত্বগুলো, সেই কাজগুলো করে দিয়ে গেছে, সুতরাং তোমাকে যদি দায়িত্ব করতে হয় তাহলে আরো আগে আসতে হবে, এত পরে আসলে হবে না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, দায়িত্ব আমার, কাজ করেছে অন্যজন। মনটা খারাপ করে চলে গেলেন। বাসায় গিয়ে চিন্তা করলেন, ফজরের জামাত পড়ে গেলাম, পেলাম না, আজকে ফজরের আগে চলে যেতে হবে। তাহাজ্জুদের নামাজ আদায় করে চলে গেলেন, গিয়ে দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে জবাব, কে তুমি? মা আমি ওমর। ভিতর থেকে মহিলা আবারও জবাব দিলেন, ওরে ওমর, আজকেও তুমি দেরি করে এসেছো, তুমি যদি খেদমত করতে চাও তোমাকে আরো আগে আসতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্রবণ হয়ে চোখ থেকে টলমল করে পানি পড়তেছে। আহারে, দায়িত্ব আমার, কাজ করে কে? কি এমন অপরাধ করলাম, আমি কেন কাজ করতে পারতেছি না, এই কাজটা কে করতেছে? মনটা খারাপ করে চলে গেলেন। রাতের বেলা দিন গুনিয়ে যখন সন্ধ্যা গুনিয়ে রাত আসলো, মোর চিন্তা করলেন, আহারে, ফজর পড়ে গেলাম, পেলাম না, তাহাজ্জুদ পড়ে গেলাম, তাও পেলাম না, এবার আর দেরি করা যাবে না, আজকে ইশারের নামাজ পড়েই চলে যেতে হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইশারের নামাজ পড়ে রাতের কাজগুম শেষ করে বুড়িমার বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশে লুকিয়ে আছেন দেখার জন্য কোন সেই ব্যক্তি আসে কাজ করার জন্য। রাত গভীর হয়ে গেল, অমাবস্যা নেমে আসলো, একটু একটু করে নিবি নিবু আলো দেখা যায়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কে যেন চাদর মুড়ি দিয়ে আসতেছে, কে যেন চাদর মুড়ি দিয়ে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন, কি ব্যাপার, এই অন্ধকার পরিবেশে কে আসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কে তুমি? অপর প্রান্ত থেকে জবাব আসলো, কে তুমি? ওমর এই পাশ থেকে জবাব দিলেন, আমি হচ্ছে ওমর। তুমি কে? ওই পাশ থেকে জবাব দিলেন, আমি হচ্ছে আবু বকর। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক যিনি, তিনার পায়ের মধ্যে জুতা নাই। রাষ্ট্রনায়ক যিনি, তিনার পায়ের মধ্যে জুতা নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনি দায়িত্ব দিয়েছেন আমাকে, কিন্তু আপনি কেন আসলেন, সেই প্রশ্নের জবাব দিন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা এসেছেন, এই ঠান্ডার মধ্যে আপনার পায়ের মধ্যে জুতা নাই কেন? প্রথম প্রশ্নের জবাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দায়বদ্ধতা কি জিনিস, আমানত কি জিনিস, খেয়াল করে শুনুন, যেটা বুঝাতে চাইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ওমর, শুনো শুনো, তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিক আছে, কিন্তু তোমার আগে দায়বদ্ধতা আমার রয়ে গেছে। আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, বর্তমান রাষ্ট্রনায়ক।
তোমাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু টেনশন পেরেশানি দায়বদ্ধতা আমার রয়েছে। কারণ কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুমি উমরের আগে আমি আবু বকরকে দাঁড়াতে হবে। দায়বদ্ধতা আমাকে নিয়ে এসেছে। ঠিক আছে, বুঝলাম। দ্বিতীয় প্রশ্ন, কেন আপনি জুতা ছাড়া আসলেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওরে ওমর, শুনো শুনো, জুতা আমি এই জন্য পরি নাই, রাতের গভীর আঁধারে কত মানুষ সারাদিন ক্লান্ত হয়ে পড়ে রাতের বেলা ঘুমায়, কত মানুষ তাহাজ্জুদের মুহূর্তে তার রবের দরবারে সিজদা দিয়ে দিয়ে কান্নাকাটি করে। ওরে ওমর, তুমি আমাকে বলো তো, আমি যদি জুতা পরে পরে হেঁটে হেঁটে আসি, আমার জুতার শব্দে, আমার জুতার সাউন্ডে যদি কোনো মানুষের আরামের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে, আমার জুতার শব্দে কোনো মানুষের তাহাজ্জুদের সিজদায় যদি ব্যাঘাত ঘটে, আমি খলিফাতুল মুসলিমিন হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোনো জবাব আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া ধরলেন আর কান্না করে বললেন, খলিফাতুল মুসলিমিন, যতদিন পর্যন্ত আপনার মতো রাষ্ট্রনায়ক এই সমাজের মধ্যে থাকবে, এই সমাজের মধ্যে কখনো অশান্তি বিস্তার হতে পারে না। আমানতের হেফাজত আমরা করবো তো ইনশাআল্লাহ। সামনে ভোটের সময় আসতেছে, এই যে আঙ্গুলের চাপ দিবেন, প্রতিটা মানুষের এক একটা আঙ্গুলের চাপ এক একটা আমানত। কথা বলেন ঠিক না বেঠিক? 500 টাকার কাছে যদি নিজের ঈমানকে বিক্রি করে দেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মুসলমান হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নিজের আমানতকে বুঝে বুঝে নিজের অন্তরের সঙ্গে যুদ্ধ করে হলেও আল্লাহর রাস্তায়, আল্লাহর সৈনিক যাদের ভিতরে ইনসাফ আছে, যাদের দিল পরিষ্কার আছে, ইমানদার ব্যক্তি যারা এসে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আমানতের খেয়ানত করবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা পার্লামেন্টে পৌঁছাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।